সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তোমাদের জন্য আরো একটি ভিডিও সেশন নিয়ে এসেছি মহাফেলা সম্পর্কে। এটা বাংলা ব্যাকরণের একটা নিয়ম। কমন নিয়ম হচ্ছে আমরা যেরকম লিখি পদ্মা পড়ি পদ্মা, গ্রীষ্ম পড়ি গ্রীষ্ম, জন্ম আবার জন্ম পড়ি লিখি আত্মীয় পড়ি আত্মীয়। কেন এগুলো বানান একটা উচ্চারণ ভিন্ন হওয়ার কারণ হলো বাংলা ব্যাকরণের কিছু নিয়ম রয়েছে। যে সংক্ষিপ্ত অর্থাৎ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলে ফলা ফলা ছয়টি, তার মধ্যে একটি ফলা হচ্ছে মফলা। তো মফলার এই ব্যবহারের বাংলা ব্যাকরণের প্রমিত বাংলা ব্যাকরণের কয়েকটি নিয়ম রয়েছে। তার মধ্যে একটি নিয়ম হলো যে ম উ গ ল দন্ত ন ট মূর্ধন্য এই 7টি বর্ণের সঙ্গে অর্থাৎ এই বর্ণ 7টি উচ্চারণ করতে এটা হচ্ছে মঙ্গল আর এটা হচ্ছে নটন। এই মঙ্গল নটন উচ্চারণ করতে যে বর্ণগুলো লাগে, যে লেটারগুলো থাকে, যে অক্ষর যে বর্ণগুলো থাকে, এই বর্ণগুলোকে আমাদের যদি এই বর্ণগুলোর সাথে মফালা যুক্ত থাকে তাহলে ম উচ্চারণ হবে। আর যদি এই 7টা ব্যতি রেখে অন্যগুলোর সঙ্গে মফালা যুক্ত থাকে, শব্দের যদি শেষে এরকম যুক্ত থাকে, মাঝখানে যুক্ত থাকে, তাহলে এগুলো যার সাথে যুক্ত থাকবে তাকে দ্বিত্ব করে পড়তে হবে, মানে ডাবল করে পড়তে হবে। যেমন প দর সঙ্গে মফালা আছে, প দয় দয় আকারে দা, পদ্মা পড়তে হবে, কিন্তু লিখতে হবে পদ্মা। লিখতে হবে গ্রীষ্ম, পড়তে হবে গ্রীষ্ম, প্যাটকাটার মধ্যে শৈশব পড়তে হবে। যেহেতু এটা একটা নিয়মের মধ্যে ফেলেছে যারা ভাষাবিদ, তারা গবেষণা করে এই বাংলা ব্যাকরণের এই নিয়মটা দিয়েছে আমাদেরকে। এই নিয়মটা মনে রাখলে অনেকগুলো শব্দ আমরা সহজ কারণ বলতে পারবো। তাহলে নিয়ম হচ্ছে এই 7টি বর্ণের সঙ্গে যদি মফালা যুক্ত থাকে তাহলে ম উচ্চারণ হবে। এই 7টি বর্ণ ব্যতি রেখে অন্য যতগুলো বর্ণ রয়েছে শব্দের মাঝে এবং শেষে যদি এরকম মফালা যুক্ত থাকে তাহলে যার সঙ্গে যুক্ত থাকবে তাকে দ্বিত্ব করে পড়তে হবে। এটা বাংলা ব্যাকরণের নিয়ম, অর্থাৎ ডাবল করে পড়তে হবে। প দয়ময়াকার পদ্মা, কিন্তু লিখতে হবে পদ্মা, লিখতে হবে পড়তে হবে পদ্মা, লিখতে হবে পদ্মা, লিখতে হবে গ্রীষ্ম, পড়তে হবে গ্রীষ্ম, লিখতে হবে জন্ম জন্মই, লিখতে হবে আত্মীয়, পড়তে হবে আত্মীয়, অর্থাৎ উচ্চারণ হবে আত্মীয়। এই যে বাংলা ব্যাকরণের নিয়ম তোমাদেরকে মনে রাখতে হবে। আশা করি তোমরা বুঝছো। এরকম অনেকগুলো নিয়ম রয়েছে, তার মধ্যে একটি নিয়ম আমি বললাম যা তোমাদের অনেকগুলো শব্দকে সহজে মনে রাখতে পারবে। অর্থাৎ মাঝে এবং শেষে থাকলে হবে। কিছু কিছু শব্দ আছে যেমন শ্মশান লিখতে হবে, পড়তে হবে শ্মশান, প্রথমে থাকলে মফালা উচ্চারণ হবে না, দ্বিতীয় হবে না, কিন্তু শেষে থাকলে হবে। এরকম অনেক নিয়ম আছে, আমরা ওদিক যাব না। এই 7টি বর্ণের সঙ্গে যদি মফালা যুক্ত থাকে তাহলে যার সঙ্গে যুক্ত থাকবে তাকে দ্বিত্ব করে পড়তে হবে। আশা করি তোমরা বুঝছো। আর আমার এই চ্যানেলটা ম্যাথের চ্যানেল, আমি অবশ্য গণিত নিয়ে সলিউশন করে দেই। আর তোমাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর শেয়ার করার জন্য, আর লাইক কমেন্ট করার জন্য, যাতে আমি এরকম নতুন নতুন অনেক ভিডিও তৈরি করতে পারি তোমাদের আগ্রহে এবং তোমাদের অনেক উপকারে আসে। আশা করি ভালো থাকবে তোমরা। মহান আল্লাহর কাছে এই প্রার্থনা। আসসালামু আলাইকুম।